যদি পুলিশ না থাকে সিগনালে তাহলে বেটার হবে। স্বয়ংক্রিয় হতে আগে আমার এখানে ছেলেকে উঠে দিতে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট ওয়েট করতে হয়েছে, আমি এখন 2 মিনিটেই পারি। কোনো কিছুই স্বয়ংক্রিয় নাই। পুলিশ এমনভাবে হাত দিয়ে গাড়ি থামায়, দেখলে মনে হয় যেন আমরা এখনো মান্দাতার আমলেই আছি। রাজধানী ঢাকার যানজট নিরসনে 7টি মোড়ে বসানো হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। সেই সিগন্যাল সম্পর্কে কতটুকু জানেন ব্যক্তিগত গাড়ি চালক থেকে শুরু করে গণপরিবহনের চালকরা? আমরা এখনো দেখছি ট্রাফিক পুলিশদের হাতের ইশারায় চলছে সড়কের বিভিন্ন পয়েন্ট। দর্শক, আজকে আমরা জানবার চেষ্টা করব এই স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল কবে নাগাদ কাজে আসতে পারে। আর একটু কঠোর হতে হবে, আইন আর একটু কঠোর হতে হবে। আমাদের আইন আছে, আমরা মানি না। আর এই দোষটা আমাদেরই চালকদের, আসলে পুলিশের দোষ না। তো ওনারা আমাদের সুবিধার্থে এখনো ম্যানুয়ালিটা ইউজ করছে, কিন্তু অটোটাও দিয়ে রাখছে। আমরা এখনো অটোকে মানি। এক্ষেত্রে আমাদের একটু ট্রেন করা উচিত, ব্রিফ করা উচিত। হয়তো গভর্নমেন্ট পোর্টালে অ্যাড দেওয়া উচিত, যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাড হয়, অনেকটা মানি আমরা, ওইভাবে অ্যাডগুলো দেওয়া উচিত। তাহলে আশা করি হয়তো এই প্রবণতাটা বাড়বে, মানার প্রবণতাটা। না, উপকারে তখনই আসবে যখন আমরা মানবো। এটা তো আসলে একটা সিস্টেমেটিক, গভর্নমেন্ট নিশ্চয়ই একটা পয়সা খরচ করেছে। সেটা যদি আমরা ইউজ করতেছি কিন্তু ওটাকে মানতেছি না, মানে এটা সেটআপটা বসাচ্ছে কিন্তু আমরা মানতেছি না, তো এটা কার্যকারী হবে যদি আরেকটু গাইডেন্স দেওয়া হয় যারা মানার, অর্থাৎ আমরা ইউজাররা। তো গাইডেন্সটা আমরা জানি না, জানলে অবশ্যই মানবো। মানলে তো ভালোই হয়। স্বয়ংক্রিয় হতে আগে আমার এখানে ছেলেকে উঠে দিতে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট ওয়েট করতে হয়েছে, আমি এখন 2 মিনিটেই পারি। তা আমরা যদি মানি, গাড়ি যদি মানে তাহলে ভালো হয়। এটা আর কি মানতে চায় না, তবু ট্রাফিক পুলিশরা জোর করে করতেছে। আমরা যদি নিজেরাই মানি তাহলে সবচেয়ে ভালো হবে আর কি, আমার কাছে মনে হইতেছে। এই কয়দিনে আমি দেখছি ভালো হয়েছে। কোনো কিছুই স্বয়ংক্রিয় নাই। পুলিশ এমনভাবে হাত দিয়ে গাড়ি থামায়, দেখলে মনে হয় যেন আমরা এখনো মান্দাতার আমলেই আছি। এটা আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়। এইটা সিস্টেমের ব্যাপার। এটা সিস্টেমটা প্রয়োগ করতে কতদিন, 1 বছর 2 বছরেই সব কিছু ঠিক করা যায়, কোনো ব্যাপার না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, সিগন্যাল তারা মানবে, তাদেরকে মানাইতে হবে, জানাইতে হবে। যেমন মালয়েশিয়াতে কোনো একটা লাইনটা যদি ক্রস করে গাড়ির চাকা, তাহলে তার বাসায় জরিমানা চলে যায়। তা আমাদের দেশে সেরকম সিস্টেম নাই। এরকম জরিমানা সিস্টেম করা হোক, তো অটো সবাই এটা মানবে। এটা আমাদের দেশে হবে কি না আদৌ জানি না। যে আইন আছে, আইনের কোনো প্রয়োগ নেই। মানুষ সচেতন না, আমরা সচেতন না। আমরাই বিদেশে যাই, বিদেশে গেলে আমরা সবই মানি, কিন্তু আমাদের দেশে কোনো আইনই আমরা মানি না। এটা কী বলবো, আসলে আমরা নিজেরাই তো দোষী। আসলে আমাদের সচেতনতার অভাব, মাইনা চলার অভাব, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। আমি দেশের বাইরে গাড়ি চালাতাম, যে দেশে কোনো সিগন্যালের মধ্যে কোনো পুলিশ নেই, ওখানে আমরা কখনো ওভারটেক করে নেই, আমরা অনিয়ম জানি। সুতরাং যদি এইভাবে বসায় দেয় ওটাই ভালো হবে। যদি পুলিশ না থাকে সিগন্যালে তাহলে বেটার হবে, সবচেয়ে ভালো হবে। এই সিগন্যাল মানা না মানা হলো ড্রাইভারের ব্যাপার, কিন্তু আমি জানি যদি মানে তো 100% ভালো হবে। মানছে, সবাই মানছে। আমার যেটা ধারণা সেটা আসবে কামে। এটা আমরা গত আরো 10 থেকে 12 বছর আগে ঢাকার বিভিন্ন পয়েন্টেও দেখছি আমরা, এগুলো কিন্তু কার্যকারী হয় নাই। এখন কতটা কার্যকারী হবে কি, এটা আসলে সাধারণ জনগণ যদি মানে এটা কার্যকারীর জন্য, সেটা হতেও পারে, নাও হতে পারে। এটা যারা এগুলো তদন্ত করে বা যারা দেখে এগুলো, আমি মনে করি যদি এভাবে তারা তদন্ত করে দেখে যে এটা কার্যকারী হবে বা হওয়ার জন্য চেষ্টা করলে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আগে পরে আমরা দেখছি এগুলো কার্যকারী হয়নি, বন্ধ হয়ে গেছে, অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। সব কিছুর মূল হচ্ছে জনগণ যদি মন থেকে মানে যে না আমরা এটা মেনে চলবো, তাহলে কিন্তু হয়। কিন্তু জনগণ সেটা মানতে এগ্রি না, যার কারণে আমরা মনে করি যে এই বিপদের সম্মুখীন আমরা হয়েছি। কিছুদিন আগে সিগন্যাল চালু হয়েছে, আমরা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি। আপাতত ট্রাফিক দিয়ে আমরা বাতিতে হাতে ধরানোর চেষ্টা করতেছি মানুষকে অভ্যস্ত করানোর জন্য। এটা অভ্যস্ত হয়ে গেলে আমরা আশা করছি আমরা ট্রাফিক রাস্তা থেকে সরাই নিব, মানুষ বাতিতে চলবে। অনেকটাই আশানুরূপ। আমরা মাঝে মধ্যেই করে দেখি যে মানুষ আসলে বাতিতে দাঁড়ায় যাচ্ছে। তারপরেও কিছু ড্রাইভার আছে যারা বুঝতেছে না বা মানতে যাচ্ছে না। আমরা তাদেরকে অভ্যস্ত করার জন্য আমরা মূলত ট্রাফিক রাস্তা রেখেছি। অনেকটা কাজে আসছে, অনেকটা মানুষ অভ্যস্ত হয়ে গেছে এবং অনেক ভালো ফল পাচ্ছি।